নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দুঃখ প্রকাশ করছি কদিন না আসতে পারার জন্য। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ ঠিক সন্ধে 6টায় দেখছেন ভারতের আত্মনির্ভরতা কি নিছক স্লোগান, এই বিষয়ে বিশেষ একটা প্রতিবেদন। গত 7ই আগস্ট 2024 বুধবার দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত সমৃদ্ধ দত্তের বিশেষ নিবন্ধ অবলম্বনে আমাদের এই বিশেষ প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে ভারতের আত্মনির্ভরতা কি নিছক স্লোগান। বলে রাখি যে বলার সুবিধার্থে মূল প্রতিবেদনের শব্দে কিছু বদল ঘটলেও লেখকের মূল প্রতিবেদনের বিষয়বস্তু বা লেখকের নিজস্ব মতামতে কোনো পরিবর্তন হয়নি। চলুন সংক্ষিপ্তভাবে জেনে নেওয়া যাক। বর্তমান পত্রিকায় সমৃদ্ধ দত্ত লিখেছেন, লড়াইটা হচ্ছে চীন এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে। আমরা নিছক ক্রেতা, আমরা নির্মাতা, কিন্তু ব্র্যান্ড আমাদের নয়, ব্র্যান্ড ওই চীন আর দক্ষিণ কোরিয়ার। আমাদের কর্মী অথবা শ্রমিকরা কারখানা কিংবা ইউনিটে ওইসব প্রোডাক্ট তৈরি করে, প্রকৃত মুনাফা ওই চীন এবং দক্ষিণ কোরিয়ার। প্রায় 1.5 বছর ধরে ভারতে সর্বোচ্চ বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় 1 নম্বরে থাকার যুদ্ধে এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া, অর্থাৎ স্যামসাং। জুন মাসে টেলিকম মার্কেটিং সংক্রান্ত তাবৎ সমীক্ষক সংস্থা জানিয়ে দিয়েছে যে সর্বশেষ ত্রৈমাসিকে এবার চীন প্রথম স্থান অধিকার করে নিয়েছে। চীনের শাওমি মোবাইল ব্র্যান্ড আপাতত ভারতে বিক্রির তালিকায় 1 নম্বরে, প্রায় 19% মার্কেট শেয়ার। দ্বিতীয় স্থানে কে? ভিভো, চীনের কোম্পানি। তৃতীয় স্থানে নেমে এসেছে স্যামসাং। তারপর চতুর্থ স্থানে রিয়েলমি। রিয়েলমি কোন দেশের? চীনের। পঞ্চম স্থানে ওপ্পো, কোন দেশের? চীনের। কেউ কেউ পছন্দ করে আবার ওয়ানপ্লাস নামক একটা ব্র্যান্ড, তা এই ব্র্যান্ডটা কোন দেশের? এটাও চীনেরই বিখ্যাত ওপ্পো সংস্থার একটা সাবসিডিয়ারি কোম্পানি। ভারত সরকার এবং মন্ত্রীরা সারাক্ষণ বলতে থাকেন যে ভারত এখন বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি, খুব শীঘ্রই আমরা হব 3য় বৃহত্তম ইকোনমি, 2047 সালে দেশের স্ট্যাটাস হবে বিকশিত ভারত। কিন্তু দুর্ভাগ্যজনক হলো আজও আমাদের নিজস্ব কোনো স্মার্টফোন নিজের দেশের 1 নাম্বার হতে পারল না। আত্মনির্ভরতা কথাটা জনসভায়, নির্বাচনী প্রচারে কিংবা লোকসভা রাজ্যসভায় উচ্চকিত কণ্ঠে উচ্চারণ করলে হাততালি পাওয়া যায়, কিন্তু সেজন্য যে কঠোর অনুশীলন, প্ল্যান, প্রকল্প, বাজেটে বরাদ্দ, প্রশিক্ষণ কেন্দ্র এবং একটা মিশন নেওয়ার দরকার হয় রাষ্ট্রীয়ভাবে, সেটা দেখা যায় না। আর তাই বছরের পর বছর ধরে ভারত যে কোনো আন্তর্জাতিক ব্র্যান্ডের সর্ববৃহৎ ব্যবহারকারী কিংবা ক্রেতা হিসেবেই রয়ে যাচ্ছে, নিজে ব্র্যান্ড কিংবা বিক্রেতা হতে ব্যর্থ হচ্ছে। এমনকি কোনো লক্ষণও নেই সেই স্তরে যাওয়ার। রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব বাড়িয়ে আমেরিকাকে চাপে রাখার কূটনৈতিক কৌশল খুবই জনপ্রিয় হয় ভারতে। আমেরিকার নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়ার থেকে তেল ক্রয় করা, অস্ত্র ডিল সম্পন্ন করা ইত্যাদি ভারত অনায়াসে করছে। আমেরিকা রেগেও যাচ্ছে এবং ভারত ঠিকই করছে। এক্ষেত্রে বলতেই হয় ভারত ঠিকই করছে। যে কোনো দেশ নিজের স্বার্থ আগে দেখবে, সুতরাং সস্তায় যেখানে তেল পাওয়া যাবে সেখানেই ভারত ক্রয় করবে। তাছাড়া আমেরিকার তুলনায় রাশিয়া চিরকালই ভারতের স্বাভাবিক বন্ধু, যাকে বলা হয় ন্যাচারাল অ্যালাই। বহুবার রাশিয়া ভারতকে সহায়তা করেছে নানাবিধ সংকটে, অতএব রাশিয়া প্রীতি বজায় রাখাই উচিত। সমস্যা হলো আমেরিকা জানে যে ভারত রাশিয়ার সঙ্গে যতই ঘনিষ্ঠতা বৃদ্ধি করুক না কেন, আমেরিকাকে একেবারে শত্রু রাষ্ট্রে পরিণত করতে পারবে না। ভারত কেন, বিশ্বের সিংহভাগ দেশই পারবে না। কেন? কারণ আমেরিকা প্রতিটা দেশকে টেকনোলজিগতভাবে এতকাল শাসন করে এসেছে, এবার সামাজিকভাবেও শাসন করছে, আর্থিকভাবে শাসন করছে। বিশ্ব ক্ষমতা মানচিত্রে একটা শব্দবন্ধ রয়েছে, বিগ 7। কারা এই বিগ 7? যারা পৃথিবীর সর্ববৃহৎ কোম্পানি এবং যে কোনো দেশে যাদের উপস্থিতির ভূমিকা অনস্বীকার্য। 7টা টেকনোলজি কোম্পানি। 1 ধরুন অ্যালফাবেট, গুগল, ইউটিউব যাদের। 2 হচ্ছে অ্যামাজন। 3 মেটা, মানে যাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যাদের। অ্যাপেল 4। 5 হচ্ছে মাইক্রোসফট। 6 হচ্ছে টেসলা। আর 7 হচ্ছে এনভিডা। প্রত্যেকটাই আমেরিকার কোম্পানি, কাউকে বাদ দিতে পারবে না কোনো দেশ।
এই প্রতিটা সংস্থায় অসংখ্য ভারতীয় কর্মী কাজ করছে এবং রীতিমতো পলিসি মেকিং এর সঙ্গেও যুক্ত। কিন্তু ভারত আজও বিশ্বকে শাসন করার মতো কোনো কর্পোরেট কোম্পানি হলো না। রিলায়েন্স আছে, কিন্তু বিশ্বজোড়া নির্ভরতা কি তৈরি হয়েছে? হয়নি। টেসলা বিশ্বের ইলেকট্রিক ভেহিকেল নির্মাণের সর্ববৃহৎ সংস্থা। ভারত সরকার এখন সব থেকে বেশি জোর দিচ্ছে ইলেকট্রিক ভেহিকেল ব্যবহারে। ঘোষিত হয়েছে 30% গাড়িকে ইলেকট্রিক করা হবে 5 বছরের মধ্যে। ইলেকট্রিক ভেহিকেলের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ কি জানেন? গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে ক্রিটিক্যাল মিনারেলস। সেটার মধ্যে সর্বোচ্চ চাহিদা কোনটার? না লিথিয়ামের। ভারত 80% লিথিয়াম আমদানি করে। কোথা থেকে আমদানি করে? ওই 80%-এর মধ্যে সিংহভাগই চীন থেকে, আর বাকিটা অস্ট্রেলিয়া এবং আর্জেন্টিনা থেকে। প্রযুক্তি এবং উপকরণ কোথা থেকে আসবে? টেসলা। প্রযুক্তি এবং উপকরণ কোথা থেকে আসবে? টেসলা। জম্মু কাশ্মীর নিয়ে বর্তমান ভারত সরকার এত অতি সক্রিয় কিংবা স্পর্শকাতর কেন? জম্মু কাশ্মীরকে যেভাবেই হোক নিজেদের নিয়ন্ত্রণে রাখতেই হবে, এই আকুল মরিয়া প্রয়াসের কারণ কি? মুসলিম, সন্ত্রাস, পাকিস্তান? না, এসবের আড়ালে রয়েছে আরও একটা স্বার্থ। কাশ্মীরের রিয়াসি জেলায় সালাল হাইমানা অঞ্চলে 60 লক্ষ টন লিথিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে ভূগর্ভে, যা সঠিকভাবে খনন করে সংরক্ষণ করতে পারলে ভারতের লিথিয়াম ইকোনমির ভোল বদলে যাবে। অতএব প্রাণান্তকর লড়াই চলছে ভারত সরকার বনাম সন্ত্রাসবাদী তথা তাদের আড়ালে থাকা পাকিস্তানের মধ্যে। এনভিডা নামক সংস্থা কেন বিগ সেভেনের মধ্যে? কারণ এই কোম্পানি আপাতত ভবিষ্যৎ দুনিয়ার সব থেকে মূল্যবান উপকরণগুলো কুক্ষিগত করে ফেলেছে। এই আমেরিকান সংস্থা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, সিস্টেম অফ চিপ ইউনিট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োজনীয় সফটওয়্যার এবং হার্ডওয়্যার সাপ্লায়ার এই কোম্পানি। চিপ ছাড়া এক পাও কোনো আধুনিক যন্ত্র চলবে না। এনভিডা সেই চিপ নির্মাণে বিশ্বের মধ্যে প্রথম। ভারতের ঋণ কত জানেন? চলতি আর্থিক বছরে 185 লক্ষ কোটি টাকা হতে চলেছে। ভারত সরকারের সব থেকে আধুনিক স্বপ্ন এবং প্রচার আপাতত কি? না বুলেট ট্রেন। 1,60,000 কোটি টাকার প্রকল্প। কোথা থেকে আসছে এই টাকা? জাপান কোঅপারেশন ইন্টারন্যাশনাল এজেন্সি, যাকে সংক্ষেপে জাইকা বলে, ভারতকে ঋণ দিয়েছে। 50 বছরের লোন, 0.1% সুদ। কত টাকা সুদ দিতে হবে এই পার্সেন্টেজেই? না 4,500 কোটি টাকা। ভারত তো বলছে জাপানকে সরিয়ে অদূর ভবিষ্যতে সে হবে 3য় বৃহত্তম অর্থনীতি। জাপানের থেকে কি ভারত শুধুই বুলেট ট্রেনের ঋণ নিচ্ছে? না, একটা গাল ভরা নাম আছে, অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, ODA। জাপানের থেকে ভারত ঋণ নিচ্ছে বহু প্রকল্পে। ধুবড়ি থেকে ফুলবাড়ি ব্রিজ নির্মাণ থেকে কোহিমায় মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট নির্মাণে। উত্তরাখণ্ডে আরবান ওয়াটার সাপ্লাই প্রকল্প কাদের টাকায় হচ্ছে? না জাপানের ঋণে। ভারতের মোট যত বৈদেশিক ঋণ রয়েছে তার 55%ই আমেরিকা থেকে নেওয়া। 4,000 কোটি ডলার। ভারতের 38 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। ভারতবাসী রিলসে আসক্ত। ভারতে বাড়ছে ইউটিউবার। সোশ্যাল মিডিয়ায় নানাবিধ পারফরম্যান্স দেখিয়ে সেগুলো বুস্ট করে ফেসবুক কিংবা ইউটিউবকে নিয়মিত টাকা দিয়ে জনপ্রিয় হওয়ার পর পাল্টা আর্থিক রোজগার করা অথবা এইসব প্ল্যাটফর্মকে ব্যবহার করে ব্যবসা করা, এটাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে ভারতে। ভারত সরকার আমেরিকাকে তাহলে কিভাবে অস্বীকার করতে পারবে? এই যে ভারতে হঠাৎ ডিজিটাল মিডিয়া, ডিজিটাল পোর্টালের আবির্ভাব হয়েছে, এই তাবৎ ডিজিটাল প্ল্যাটফর্ম মূলত কাদের উপর নির্ভরশীল? ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। সেগুলোতে মানুষ সব থেকে বেশি সময় কাটায়। সেগুলোতেই আসে এই সব পোর্টাল অথবা ডিজিটাল মিডিয়ার লিঙ্ক। অতএব ভারতের বিপুল এক জনগোষ্ঠীর সামাজিকভাবে ভেসে থাকা অথবা আয় করার প্ল্যাটফর্ম হলো এইসব মার্কিন সংস্থার মঞ্চ। আত্মনির্ভরতা কাকে বলে? 2020 সালে লাদাখে চীনের সঙ্গে ভারতের প্রবল সংঘাতের জেরে বলা হয়েছিল চীনের পণ্য বয়কট করতে হবে। সরকার কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা করেছিল। 4 বছর পর আজ চীন থেকে পণ্য আমদানির পরিমাণ কত জানেন? 10,000 কোটি ডলার। 2019 সালে ছিল 7,000 কোটি ডলার। আত্মনির্ভরতা কথাটা সহজ, পালন করা এবং সেই লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়া অনেক কঠিন। আপনি একদিকে বলছেন আত্মনির্ভর হব, প্রতিরক্ষায়, আর্থিক শক্তিতে, শিল্পে, ভোগ্যপণ্যে, ব্র্যান্ডিংয়ে,
আমদানি কমাবো, রপ্তানি বাড়াবো, একটা উন্নত দেশ হব 2047 সালে। অথচ বাস্তবে কি সেই পথে হাঁটছেন, নাকি সেই চিরপরিচিত ডিভাইড অ্যান্ড রুল পন্থাকেই নিজের রাজনৈতিক মন্ত্র হিসাবে আত্মস্থ করে এগিয়ে চলেছেন? হিন্দু বনাম মুসলিম, উত্তরবঙ্গ বনাম দক্ষিণবঙ্গ, হিন্দি বনাম ইংরাজি, একের পর এক বিল সংসদে পেশ করা হচ্ছে হিন্দি নাম দিয়ে। কেন? হিন্দি তো আমাদের মাতৃভাষা নয়, রাষ্ট্রভাষাও নয়। রাষ্ট্রের আইনকে আমাদের হিন্দি উচ্চারণে বলতে হবে কেন? হিন্দির সঙ্গে ইংরাজি নেই কেন? নেই কেন আমাদের মাতৃভাষাগুলো? এ প্রশ্ন কিন্তু উঠবে। এটা আত্মনির্ভরতা। মুখে আত্মনির্ভরতার কথা বলা হবে, আর কয়েকশো বছর ধরে যার খ্যাতি রেশম বস্ত্র নির্মাণে, সেই মুর্শিদাবাদের সিল্ক ইন্ডাস্ট্রিকে দুনিয়ার সেরা সিল্ক রপ্তানি কেন্দ্র হিসাবে গড়ে তুলব, এই রকম কোনো শপথ কি দেখা গিয়েছে কখনো? সেই লক্ষ্যে হাজার কোটি টাকার প্যাকেজ দিয়ে ধু ধু প্রান্তরে অসংখ্য শিল্প ইউনিট তৈরি করা হয়েছে, নাকি রুগ্নতা থেকে আরো রুগ্নতায় ঠেলে দেওয়া হয়েছে? বাস্তবে কি করছেন? বাস্তবে মুর্শিদাবাদকে বাংলা থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার প্ল্যান করে নতুন রাজ্য গঠনের কথা ভাবা হচ্ছে। মালদহের আম অথবা কৃষির উন্নতিতে সামান্য কোনো আর্থিক প্রকল্প এসেছে দিল্লি থেকে, কিন্তু মালদহকে বিহারে পাঠাতে প্রবল উৎসাহ। আত্মনির্ভরতার একটা শ্রেষ্ঠ উদাহরণ দেওয়া যাক। ভারত সরকার 2020 সালে সংসদে একটা পরিসংখ্যান দিয়ে বলেছিল, ভারত 2 দফায় 9,202 কোটি টাকা ঋণ নিয়েছে একটা ব্যাংক থেকে। কোন ব্যাংক জানেন? এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। ওই ব্যাংকের সদর দপ্তর কোথায়? বেজিংয়ে। এই ব্যাংকের মালিকানার সব থেকে বড় অংশীদারকে? চীন, 27%। কবে এই লোনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 2020 সালের 8ই মে। তখন কি ঘটেছিল? না, তখন লাদাখ সীমান্তে ঘটছিল কি? ভারত এবং চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘাত চরমে। সেমিকন্ডাক্টর অথবা মাইক্রোচিপ, ভারত সরকার আত্মনির্ভর হওয়ার সব চেষ্টাই করছে, কিন্তু সমাজে স্বস্তি, শান্তি আর সাম্য না থাকলে আত্মনির্ভর হতে পারে না কোনো রাষ্ট্র, কোনো দেশ। 145 কোটির জনসংখ্যা সকলে পায় না। এরকম বিপুল সংখ্যক ইংলিশ স্পিকিং জনতা সব দেশের ভাগ্যে হয় না। এইরকম অসামান্য ক্ষুদ্র তথা হস্তশিল্প কুশলতা বিশ্বে বিরল। হিন্দু মুসলমান দেখবেন না, কোনো সামাজিক বিভাজন দেখবেন না। টিভিতে এসে ঘোষণা করুন যে কোনো রকম বিভাজনে উস্কানি দিলেই সাজা হবে। পারবেন? ওই রকম প্ররোচনা বা দাঙ্গা হাঙ্গামা করলে দলের সমর্থন নেই বলতে পারবেন? বের করে দেয়া হবে দল থেকে। গোটা দেশকে আহ্বান করুন জাতি ধর্ম নির্বিশেষে এগিয়ে আসতে। যার যতটা স্কিল সেটা দিয়ে কাজে ঝাঁপিয়ে পড়ুক। সরকার রাজ্যগুলোকে সাহায্য করুক রোজগার প্রকল্পে। শ্রম দিলে আয় হবে, এই প্রতিশ্রুতি দিন। কাঁধে কাঁধ মিলিয়ে সবাই আত্মনির্ভর হওয়ার মন্ত্র নিক। দেখুন কাজ হয় কিনা। দেখুন কাজ হবে। ধর্ম নিয়ে অনেক খেলা তো হলো, এবার ভারত নির্মাণকে নতুন ধর্ম হিসাবে গ্রহণ করুন না। অবশ্য 10 বছরে যা হয়নি, আর কি সেটা সম্ভব? মনে তো হয় না। একদম শেষে বলি, বদলে যাওয়া সময় প্রতিদিন সন্ধে 6টায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে, প্রতিবেশী বাংলাদেশের হালফিলের টাটকা ঘটনা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন, এবং ভারতের রাজনৈতিক, ভারতের সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি বিষয়সমূহ নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে। গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও। নিউজ নির্ভীকের এইসব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।